হরি হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে আবার হরি হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে আবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। আজ পূর্ণ একাদশী তিথি, মোহিনী একাদশী। শাস্ত্রে বলছে একাদশাং মহাপুণ্যা সর্ব পাপ প্রণাশিনী ভক্তেশ্চ দীপনি বিষ্ণ পরমার্থ গতিপ্রদা। একাদশাং মহাপুণ্যা, বড় পুণ্য তিথি। জগতে যত ব্রত তিথি রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ পূর্ণ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এই তিথির আর এক নাম হচ্ছে মাধব তিথি। আবার হরিবাসর তিথিও বলা হয়। বাসর শব্দের অর্থ দিন। তাই ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় দিন বা তিথি হচ্ছে এই একাদশী। একাদশী তিথি প্রাপ্ত হলে ভগবান শ্রীহরি ভক্তের অত্যন্ত কাছাকাছি আসেন। তাই ভগবানকে পাওয়ার এক বিশেষ সুযোগ রয়েছে এই আজকের দিনে। একাদশী ব্রত পালন করলে কি হয়? ভক্ত ভগবানের কাছাকাছি আসে। তাই ভক্ত এবং ভগবানের মিলনের তিথি। এই ব্রত পালনে কি হয় বললেন? সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আমরা একাদশ অঙ্গ দিয়ে যে একাদশ ইন্দ্রিয় দিয়ে যে পাপ নৃত্য করে চলেছি না, সেই পাপ ধ্বংস হয়ে যায় শুধুমাত্র এই একাদশী ব্রত পালনের মধ্য দিয়ে। ভক্তেশ্চ দীপনি বিষ্ণ, পাপ তো দূরীভূত হয়, তার সঙ্গে সঙ্গে কি হয়? ভক্তের হৃদয়ে বিষ্ণু ভক্তির উদ্দীপন ঘটায়। হৃদয়ে বিষ্ণু ভক্তি হরি ভক্তি লাভ হয়। আর কি হয়? পরমার্থ গতিপ্রদা, পরম গতি দান করে, পরমার্থ দান করে। পরমার্থ মানে রাধা গোবিন্দের চরণে, রাধা মাধবের চরণে প্রেম সেবা লাভ হয়। প্রতি মাসে 2টি করে একাদশী ব্রতের বিধান রয়েছে। সনাতন গোস্বাইপাদ হরিভক্তি বিলাসে এই একাদশী ব্রতের কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। 6 গোস্বামীর মধ্যে যিনি জ্যেষ্ঠ এবং যিনি সর্বশ্রেষ্ঠ, সেই সনাতন গোস্বাইপাদ হরিভক্তি বিলাসে সমস্ত শাস্ত্র সমুদ্র মন্থন করে প্রমাণ করে দিয়েছেন যে একাদশী হলো একটা নিত্যব্রত। এই নিত্যব্রতের 4টে লক্ষণ আমরা দেখতে পাই। নিত্যব্রতের 4টে লক্ষণ আছে, যেটা দেখে বোঝা যাবে নিত্যব্রত। ব্রত 2 প্রকারে হয়, একটা নিত্য, একটা নৈমিত্তিক। নিত্যব্রত কোনটা? যেটা শাস্ত্রে
যার উল্লেখ থাকবে, যে ব্রত শাস্ত্র বিহিত এবং এই নিত্য ব্রত কখনো ত্যাগ করা যায় না। একাদশী ব্রত একবার পালন করা শুরু করলে সেই ব্রত কখনো ভঙ্গ করা যায় না। একাদশী নিত্যব্রত কেন? যে ব্রতটি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়, যে ব্রত পালন করলে ভগবান প্রীত হন, সন্তুষ্ট হন, সেই ব্রতটিকে বলা হয় নিত্যব্রত। সনাতন গোস্বামী পাদ শাস্ত্রের উদাহরণ তুলে দিলেন। কি বললেন? একাদশী নাম ব্রতম সর্বকাম ফলপ্রদম। এই একাদশী ব্রতটি কেমন? বললেন সমস্ত কাম্য ফল প্রদান করতে পারে। কাম্য ফল কি? জীবের কি কামনা? জীবের বিষয়ভোগী জীবের কামনা বাসনার শেষ নেই। কেউ যদি দেহের রোগ মুক্তি প্রার্থনা করে, দীর্ঘদিন ধরে কঠিন অসুখে ভুগছে, রোগ ডাক্তার বদ্যি দেখানো হয়েছে কিন্তু কমছে না, ভক্তির সঙ্গে শ্রদ্ধা সহকারে মনে বিশ্বাস রেখে যদি একাদশী ব্রত পালন করা যায়, দুভাবে পালন হয়। একটা হচ্ছে কাম্য, একটা সকাম, একটা নিষ্কাম। সকাম মানে কামনা নিয়ে। কিরকম কামনা? দেহে রোগ ব্যাধির থেকে মুক্তি লাভ, দুষ্ট গ্রহের প্রভাব, সংসারে শান্তি লাভ, বা বিষয় কামনা, ঐশ্বর্য প্রার্থনা। এই সকাম বাসনা নিয়ে যদি ব্রত পালন করে কেউ, একাদশী সাধকের সেই প্রার্থনা পূরণ করবে। যদি কেউ পুত্র সন্তান কামনা করে একাদশী ব্রত পালন করেন, একাদশী সাধকের সেই বাঞ্ছাও পূর্ণ করে। এটা গেল সকাম। আর এগুলি ছাড়া যদি রাধা মাধবের চরণে, গৌর নিত্যানন্দ চরণে কেউ প্রেম সেবা লাভ করে, কামনা করেন, হে প্রভু, একাদশীর নিকট প্রার্থনা, হে একাদশী যেন জন্ম জন্মান্তরে আমি গৌর নিতাই চরণ আশ্রয় করি, যেন আমি রাধা মাধব চরণকে আশ্রয় করতে পারি, আমাকে কৃপা করো। সাধকের এই বাঞ্ছাটিও পূর্ণ করবে। একাদশীর দিন যদি কারো মৃত্যু হয়, তাহলে তার আর পুনর্জন্ম হয় না, তার মুক্তি হয়ে যায়। প্রতি মাসে দুটো করে ব্রতের উল্লেখ রয়েছে। এছাড়াও 8টা মহা দ্বাদশী রয়েছে। 12 দুগুণে 12 মাসে 24টা ব্রত। আবার পুরুষোত্তম মাসে আরো দুটো বাড়তি একাদশী পড়ে। আর রয়েছে 8টা মহা দ্বাদশী, 4টে তিথি যোগে এবং 4টি নক্ষত্র যোগে। এই মহা দ্বাদশী ব্রত তিথি পড়লে একাদশী না করে মহা দ্বাদশী ব্রত পালন করতে হবে, এটা শাস্ত্রের বিধান। মহা দ্বাদশী প্রাপ্ত হলে একাদশী বর্জন করে মহা দ্বাদশী পালন করতে হবে। আর যদি একাদশী বৃদ্ধা হয়, দশমী বৃদ্ধা একাদশী, ধরুন একাদশীর দিন অরুণোদয়ে, সূর্যোদয়ের আগে হয় অরুণোদয়, এই অরুণোদয়ে যদি দশমী স্পর্শ থাকে, আগের দিন দশমী, দশমী তিথি পরের দিনও সামান্য স্পর্শ পেয়ে গেল, তাহলে সেদিন কিন্তু আর একাদশী ব্রত পালন হবে না।
সেক্ষেত্রে কি হবে, পরের দিন যদি সামান্য এক কলাও থাকে তো সেই পরের দিন পালন করতে হয়। বৃদ্ধা একাদশী সর্বদা পরিত্যাজ্য। তাহলে কেমন করে বুঝবো বৃদ্ধা একাদশী? অনেক সময় আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, বুঝতে পারি না কোন দিনটা করব। কোনো কোনো ক্ষেত্রে কেউ বলছে আজকে, কেউ বলছে কালকে, এরকম বিভ্রান্তি চলে আসে। সর্বদা মনে রাখবেন যে দ্বিমত দেখা দিলে পরের দিনটাই গ্রহণ করবেন। তাই বৃদ্ধা একাদশী কখনোই নয়। বৃদ্ধা একাদশীতে ফল উল্টো হয়ে যায়। আর একাদশী দিন একটু উপবাস থাকতে হয়। একাদশীতে উপবাসটাই হচ্ছে বিধান। কিরম উপবাস? নিরম্ব উপবাস, জলস্পর্শ পর্যন্ত চলবে না। দেখুন, আমরা অন্যান্য ব্রত যখন করি তখন কিন্তু আমরা খুব নিষ্ঠার সঙ্গে পালন করি, জল না খেয়ে উপবাসটা করি। কিন্তু একাদশী ব্রত এলেই যত আমাদের ক্ষুধার উদ্রেক হয়। অন্যান্য ব্রততে অত ক্ষুধার ব্যাপার থাকে না, না খেলেও চলে যায়, কিন্তু একাদশীর দিন কি খাবো একটা ব্যাপার থেকেই যায়। একাদশীর দিন বিধান হচ্ছে নিরম্ব উপবাস, জলস্পর্শ চলবে না। কিন্তু সব ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে সম্ভব হয় না। তাই একাদশীর দিন বিধান অন্নাদি পঞ্চশস্য গ্রহণ একেবারে নিষিদ্ধ। অর্থাৎ চাল, গম, ডাল, তেল এগুলো একদম চলবে না। তাহলে কি গ্রহণ করা যাবে? অনুকল্প আহারের কথা বলা আছে, অর্থাৎ ফলমূলাদি, দুগ্ধ ইত্যাদি গ্রহণ করে ব্রতটা নিষ্ঠার সঙ্গে পালন আর হরিনাম সংকীর্তন। একাদশী ব্রতের বিধানই হচ্ছে হরিনাম। শরীর হালকা থাকলে নাম সংকীর্তনে প্রবৃত্তি আসে। শরীর ভারী হয়ে গেলে কি হবে? শরীর যেই খাওয়া দাওয়া করে পেট মোটা হয়ে যাবে তখন আর নামে রুচি আসবে না, তখন মনে হয় বিশ্রাম গ্রহণ করবে। তাই জন্য শরীর হালকা রাখতে হবে। হালকা অনুকল্প আহার আর সেই সঙ্গে হরিনাম সংকীর্তন, এইটা হচ্ছে একাদশী ব্রতের বিধান। আমাদের মহাপ্রভু এই একাদশীর দিন উপস্থিত হলে শিবাসঙ্গনে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে হরিনামে মত্ত থাকতেন সারা রাত ধরে। হরিবাসর মানে সারা রাত কীর্তন হবে। যেমন বিবাহ বাসর, বিবাহ বাসরে কি হয়? বিবাহ সম্পন্ন হওয়ার পর বর কনেকে নিয়ে কন্যাপক্ষ বরপক্ষের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাত ধরে সারা রাত গান বাজনা হই হুল্লোড় করে কাটিয়ে দেয়। হরিবাসর সেই রকম। হরিবাসর মানে সারা রাত নাম সংকীর্তন চলে, সারা রাত। সুতরাং হরিনাম সংকীর্তনটা হচ্ছে একাদশীর মূল বিধান। তো একাদশীর দিন শ্রীমান মহাপ্রভু শিবাসঙ্গনে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মত্ত থাকতেন। নিজ জননী সচিমাতাকে মহাপ্রভু নিজ মুখে বলেছিলেন, মা একাদশীর দিন কভু অন্ন না খাইবা। একাদশীর দিন একদম অন্ন গ্রহণ করবে না। একাদশীর দিন অন্ন গ্রহণ নিষিদ্ধ, কিন্তু ভগবানকে যে নিবেদিত অন্ন
সেই অন্ন কি গ্রহণ করা যাবে না? না, ভগবানকে তো নিত্য অন্ন দিতেই হয়, কিন্তু সেই নিবেদিত অন্ন যদি একাদশীর দিনে গ্রহণ করা হয় তাহলে কিন্তু দেখুন আর একাদশী ব্রত পালন হচ্ছে না। তাই একাদশীর দিন কি করতে হবে? গোবিন্দকে অন্ন নিবেদন করলেও সেই নিবেদিত অন্ন সরিয়ে রাখতে হবে, বা যারা ব্রত পালন করেন না তাদের মধ্যে বিতরণ করতে হবে। সেই প্রসাদ দ্বাদশীতে ব্রত পালন করে সেই প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে হবে, এটাই ব্রতের বিধান। অনেকের ধারণা যে একাদশী শুধু বিধবারায় করবেন, কিন্তু শাস্ত্র সমুদ্র মন্থন করে সনাতন গোস্বাইপাদ প্রমাণ করে দিলেন যে শাস্ত্রে এমন কথা কোথাও বলা নাই যে শুধুমাত্র বিধবারায় একাদশী করবেন, বরঞ্চ কি বলা আছে? পরিবারের সকলকে নিয়ে উভয় পক্ষের একাদশী ব্রত পালন করবেন। পরিবারের সকলে, স্বামী, স্ত্রী, পুত্র, পরিজন সকলে মিলে একাদশী ব্রত পালন করবেন। আধ্যাত্মিকভাবে এর গুরুত্ব যেমন রয়েছে, আবার দেখুন বৈজ্ঞানিকভাবেও কিন্তু এই ব্রতের একটা বিশেষ দিক রয়েছে। একাদশী মানে উপবাস বা ভারী খাবার আমরা কেউ গ্রহণ করি না সাধারণত। তাহলে 15 দিন অন্তর অন্তর একদিন করে শরীরটাকে বিশ্রাম দেওয়া। আমাদের যে পাকস্থলী আছে সেই পাকস্থলী আমাদের খাবারটা হজম করে, সে যদি একদিন করে রেস্ট পায়, বিশ্রাম পায়, তাহলে সেটা শরীরের পক্ষেও মঙ্গল। বিশ্রাম দেওয়া দরকার। তাই একাদশী উপবাস করলে দুপ্রকার উপকারী হবে, আধ্যাত্মিক যেমন হবে তেমনি দৈহিক উন্নতিও হবে। একাদশী যেহেতু নিত্যব্রত, তাই ব্রত কখনো লঙ্ঘন করা যায় না, অকারণে প্রত্যাপায়, এটা একটা লক্ষণ। বললেন একবার শুরু করলে এই একাদশী ব্রত কিন্তু লঙ্ঘন করা যায় না। লঙ্ঘন করলে অপরাধ হয়, পাপ হয়। রাজা রূপকাঙ্গদ এই একাদশী ব্রত পালন করে তিনি দিব্য দেহ লাভ করেছিলেন। রাজা রূপকাঙ্গদের একটা বিশাল ফুলের বাগান ছিল। সেই বাগানে এমন এমন সব ফুল ফুটত যা স্বর্গের নন্দন কাননেও ফুটত না। তো সেই ফুল পাওয়ার লোভে স্বর্গ থেকে দেব কন্যারা নেমে আসেন ওই রাজার বাগানে, প্রতিদিন এসে ফুল চয়ন করেন। তো একদিন এক দেবকন্যার পায়ে একটি কাঁটা ঢুকে গেল এবং তিনি রাজার বাগানে আটকে রয়ে গেলেন। সকালে মালি এসে যখন দেখছেন যে এক অপরূপা সুন্দরী নারী, তিনি অবাক হয়ে রাজাকে খবর দিলেন। রাজা ছুটতে ছুটতে এসছেন। তখন রাজা পরিচয় জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, দেখুন আমি দেবকন্যা, আপনার বাগানে আমরা কয়েকজন দেবকন্যা মিলে পুষ্প চয়ন করতে আসি, কিন্তু আজকে আমার পায়ে কাঁটা ঢুকে গেছে বলে আমি আর ফিরে যেতে পারি। তো আমি যাতে স্বর্গে ফিরে যেতে পারি তার ব্যবস্থা করুন আপনি। তো রাজা বলছেন যে আমি কি উপায় করব, আমি কি করে ব্যবস্থা করব? বলছেন একটা উপায় আছে, যদি আপনার
রাজ্যে কেউ একাদশী ব্রত পালন করে থাকেন, তাহলে তার যে পুণ্য সঞ্চয় হয়েছে, সেই সঞ্চয়ে সেই পুণ্যের কিছুটা ভাগ পেলেই আমি ফিরে যেতে পারি। রাজা একাদশীর নামই শোনেননি, একাদশী ব্রতের নামই কখনো শোনেননি, প্রথম শুনছেন। তো রাজা বলছেন, আমি তো জানিই না, আমার রাজ্যেও আর কেউ জানেন কিনা আমার জানা নেই। তবু যখন আপনি বলছেন, আমি দেখছি একবার লোক পাঠিয়ে। রাজার লোকজন গোটা রাজ্য চারিদিকে খুঁজতে শুরু করলো। গোটা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে এসে বলল, মহারাজ, আপনার রাজ্যে কেউ কোথাও একাদশী ব্রত পালন করেননি। রাজা হতাশ, দেবকন্যা হতাশ। তাহলে উপায়? দেবকন্যা বললেন, তাহলে আর একটা উপায় আছে। যদি একাদশীর দিন কেউ উপবাসী থেকে দেখে, তাহলেও কিন্তু তার পুণ্য সঞ্চয় হয়েছে। একাদশী ব্রত করেনি, কিন্তু ওই দিন কোনো কারণে উপবাস রয়ে গেছে। রাজা আবার পাঠালেন। গোটা রাজ্য ঘুরতে ঘুরতে দেখছে রাজ্যের শেষ প্রান্তে এক পরিচারিকা বাড়িতে কাজ টাজ করে। তো সে ওই গত একাদশীতে তার স্বামীর সঙ্গে ঝগড়া করেছে। সকালবেলায় উঠেই তুমুল ঝগড়া, এবং এমন ঝগড়া যে বাড়িতে রান্না হয়নি, কেউ খায়নি, জলস্পর্শও করে। তাহলে একাদশীর দিনে ঝগড়া হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে, জলস্পর্শ না করে তারা ছিল, এবং তার ফলে তাদের পুণ্য সঞ্চয় হয়েছে। তাকে নিয়ে এসছে ওই পরিচারিকাকে। তখন দেবকন্যা বলছেন, তাহলে তোমার এই পুণ্যের কিছুটা ভাগ আমাকে দাও, আমি স্বর্গে ফিরে যাব। তখন এই পরিচারিকার ওই একাদশী ব্রত পালনের যে পুণ্য, সেই পুণ্যের ভাগ নিয়ে দেবকন্যা স্বর্গে ফিরে গেলেন। রাজা রূপকাঙ্গদ সচক্ষে দেখলেন যে ব্রত করেনি, কিন্তু ব্রতের দিন উপবাসী ছিল, তাতেই এমন ফল। তাহলে ব্রত করলে কি হবে? তাই রাজা সেদিন থেকে নির্দেশ দিলেন যে আজ থেকে আমার রাজ্যে সকলে একাদশী ব্রত পালন করবে। তো রাজা একদিন মৃগয়া গেছেন। মৃগয়াতে গেছেন, বনের মধ্যে মৃগয়া করতে করতে গভীর বনে প্রবেশ করেছেন। সেখানে রাজার কানে সুরেলা কণ্ঠ ভেসে এলো। অপূর্ব সুন্দর এক মহিলা নারী কণ্ঠ, তার সুরেলা কণ্ঠে অপূর্ব সুন্দর গান করছে। তো সেটা লক্ষ্য করতে করতে এগিয়ে গেল। একটা উঁচু টিলার উপরে উঠে দেখছে এক সুন্দরী নারী, অপূর্ব নারী, তার নাম মোহিনী। সুন্দর কণ্ঠে গান করছে। রাজা ওই মোহিনীর প্রেমে পড়ে গেল এবং মোহিনীকে প্রস্তাব দিল যে আমি তোমায় বিবাহ করতে চাই। মোহিনী বলল, মহারাজ, আপনি আমাকে বিবাহ করবেন, এ তো আমার পরম ভাগ্য, কিন্তু আমার একটা শর্ত আছে, যে আমাকে বিবাহ করে নিয়ে যাওয়ার পর আমার কথা আপনাকে শুনে চলতে হবে। আমার কথার বাইরে কোনো কাজ আপনি করতে পারবেন না, আর যেদিন করবেন সেই দিনে আমি আপনাকে ত্যাগ করব। তো রাজা তার প্রেমে এতই মোহিত হয়ে গেছিলেন, বললেন, ঠিক আছে, তাই হবে, তুমি যা বলবে তাই আমি শুনবো। রাজা বিবাহ করে নিয়ে এসছেন। সুখে দিন কাটছে। ইতিমধ্যে একাদশী ব্রত এসে দিন এসে উপস্থিত। তো রাজা তো একাদশী করবেন। মোহিনী বলছেন, একাদশী করা যাবে না, আমি ভালোবাসি না, আমি এসব বার ব্রত পছন্দ করি না। তো রাজা বলছেন, দেখো, এই ব্রত আমি দীর্ঘদিন ধরে করে আসছি, ব্রত আমি কি করে লঙ্ঘন করবো? বলছে, তা আমি জানি না, ব্রত করা যাবে না, আর যদি আমার কথা না শুনে আপনি ব্রত করেন তাহলে কিন্তু আমি ত্যাগ করবো আপনার। তখন রাজা তো ভেঙে পড়েছেন, না পারছেন মোহিনীকে ছাড়তে, না পারছেন একাদশী ত্যাগ করতে। তখন মোহিনী বললেন, ঠিক আছে, ব্রত আপনি পালন করতে পারেন একটা শর্তে, আপনার জ্যেষ্ঠ পুত্রকে
নিজ হস্তে বলি দিতে হবে। এই শর্তে আপনি একাদশী ব্রত পালন করতে পারবেন। রাজা আরো বিপদে পড়লেন, এই কি শর্ত? কথাটা আস্তে আস্তে জ্যেষ্ঠ পুত্র, রাজার যে বড় রানী, সবারই কানে গেল। পুত্র এসেছেন, পুত্র এসে বলছেন, পিতা আপনি ব্রত ভঙ্গ করবেন না, তাতে করে যদি আমার জীবন বলে দিতে হয় তাও আচ্ছা, কিন্তু ব্রত আপনি ভঙ্গ করবেন না। মা এসছেন, অর্থাৎ বড় রানী, যার ছেলে। রানী এসে বলছেন, রাজা পুত্র তো আমার, কাজে আমি যখন অনুমতি দিচ্ছি আপনি পুত্র বলিদান করুন, কিন্তু একাদশী ব্রত থেকে বিরত হবেন না। সবাই যখন এমন কথা বলল, তখন রাজা মন চাইছে না, কিন্তু কি করবেন, নিজ হস্তে পুত্রকে বলি দেবেন বলে হাতে খড়গ তুলে ধরেছেন। এমন সময় দেখছেন পিছন থেকে খড়গটাকে চেপে ধরেছে। তাকিয়ে দেখছেন আর কেউ নয়, ওই সুন্দরী নারী, তার স্ত্রী মোহিনী। তখন আর মোহিনী রূপ নেই, তখন স্বয়ং ভগবান শ্রীহরি এসেছেন। মোহিনী রূপ ধরে তিনি রাজাকে পরীক্ষা করছিলেন। বলছেন, রাজা আমি তোমার নিষ্ঠা দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি। তুমি যে ব্রত রক্ষার জন্য নিজের পুত্রকেও বলি দিতে পিছপা হওনি, এটা দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি তোমার প্রতি। আমি তোমায় পরীক্ষা করছিলাম। তো রাজা, তুমি সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, এখন তুমি সুখে রাজত্ব করো, এবং রাজত্ব শেষ হলে তোমার ইহকালের কর্মফল সাঙ্গ হলে তুমি আমার সঙ্গে আমার লোকে তুমি বাস করবে। তাহলে দেখুন, রাজা রূপকাঙ্গদ শুধুমাত্র একাদশী ব্রত পালনের দ্বারা ভগবান শ্রীহরির সান্নিধ্য লাভ করেছিলেন। কেন না, একাদশী ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। যে একাদশী ব্রত পালন করে তিনি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় হন, কাছের হন। কাজী ব্রত, একাদশী ব্রত পালন করবেন, যতটা সম্ভব শরীর ঠিক রেখে উপবাস করা দরকার ততটাই করবেন। অন্নাদি পঞ্চশস্যটা গ্রহণ না করলেই হলো, একটা দিনের ব্যাপার। একটু হরিনাম সংকীর্তন করতে করতে দেখবেন দিনটা অতিবাহিত হয়ে গেছে। তো আজকে যে একাদশী, সে একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী। জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী। তো এই একাদশীতে উপবাসটাই বড় কথা নয়। আমি উপবাস করলাম ব্রতের নিয়ম অনুযায়ী, সারাদিন আমি শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। যেহেতু একাদশী ব্রত পালন করেছি, আজকে আর রান্না বান্না হবে না, আজকে আমার ছুটি। আমি একটু ফলমূল খেলাম কি না খেলাম, কিন্তু সারাদিন আমি শুয়ে বসে টিভি দেখে, মোবাইল দেখে কাটিয়ে দিলাম। এটা কিন্তু ব্রত পালন হলো না। ব্রত মানে অনুকল্প আহার, তার সঙ্গে হরিনাম সংকীর্তন এবং হরিবাসর কীর্তন। এই পূর্ণ বৈশাখ মাস বড় পুণ্যের মাস। শাস্ত্রে বলছে, ন মাধব সম মাস, ন মাধব সমদেব। মাধবের সমান মাস নেই, আর মাধবের সমান দেব নেই। মাধব মাস বলা হয়। বৈশাখ মাসটি নিয়ম সভা ব্রতের অন্তর্গত, বলা হয় কেশব ব্রত। এই ব্রতে নিয়ম সভার মতনই ব্রত পালন হবে। প্রাতঃ স্নান, শুদ্ধ বস্ত্র পরিধান করে, তুলসী পত্র চয়ন করে
তুলসী পত্র দিয়ে গোবিন্দের সেবা, গোবিন্দকে নিবেদন এবং সেই গোবিন্দকে নিবেদিত প্রসাদ গ্রহণ, সন্ধ্যাবেলায় ভক্ত সঙ্গে বসে হরিনাম হরিকথা শ্রবণ, এটা হচ্ছে নিয়ম সভাব্রতের অঙ্গ। তাই পূর্ণ বৈশাখ মাস, এই বৈশাখ মাসে শুক্লপক্ষে যে মোহিনী একাদশী, আজকে সেই একাদশী তিথি। এই একাদশী তিথিতে আমরা ভক্ত সঙ্গে বসে একটু হরিবাসর আস্বাদন করব। জয় নিতাই, জয় গুরু। আসরে হরি কীর্তন বিধান, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, আজি কইলায়ে বিধান, আজি কইলায় শ্রী হরি বাসরে হরি, আজি কইলা এই বিধান, শ্রী হরি আসরে হরি আজি কইলা বিধান, কলি হাত জীবের লাগি, আজি কইলা এই বিধান, হাত জীবের লাগি, আজি কইলা বিধান, হরি নাম মহৌষধি, আজি কইলা এই বিধান, হরি নাম মহৌষধি, আজি কইলা বিধান, গৌরাঙ্গানি রানী আমার, হরি নাম মহৌষধি, গৌরাঙ্গানি রানী আমার, হরি নাম মহৌষধি, আজি কইলা এই বিধান, আজি কইলা এই বিধান, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, আর নিত্যারম্ভিলা প্রভু জগতের প্রাণ, আরম্ভিলা প্রভু জগতের প্রাণ, প্রাণ যে নাচে রে, প্রাণ যে নাচে হরি বাসরে, প্রাণ যে নাচে রে, হরি বাসরে, প্রাণ যে নাচে রে, জগতের প্রাণ গোরা, প্রাণ যে নাচে রে, জগতের প্রাণ গোরা, প্রাণ যে নাচে রে, শিবা স্বয়ঙ্গন মাঝে, প্রাণ যে নাচে রে, শিবা স্বয়ঙ্গন মাঝে, প্রাণ যে নাচে রে, যত খণ্ড প্রাণা নাচা লাগি, জগতের প্রাণ গোরা, খণ্ড প্রাণা নাচা লাগি, জগতের প্রাণ গোরা, প্রাণ যে নাচে প্রাণ গোরা, প্রাণ যে নাচে, পুণ্যবন্ত সেবা স্বয়ঙ্গনে শুভারম্ভ, পুণ্যমন্ত শিবায় গণে শুভারম্ভ, আর উঠে লোকের কানা ধ্বনি, গোপাল গোবিন্দ, লোকের ধ্বনি, গোপাল গোবিন্দ, উদরে আজ নামের ধ্বনি, লোকে আজ নামের ধ্বনি, শিবা স্বয়ঙ্গন হতে, উদরে আজ নামের ধ্বনি, শিবা স্বয়ং গণ
গোপাল গোবিন্দ বলি উদরে আজ নামের ধ্বনি গোপাল গোবিন্দ বলি উলোরে আজ নামের ধ্বনি জগৎ জীবিকে করতে ধ্বনি উঠলো রে আজ নামের ধ্বনি জগদীপকে করছে ধ্বনি উলোরে আজ নামের ধ্বনি পুণ্যবন্ত শিবা স্বয়ং গণে শুভারম্ভ আর উঠিল কীর্তনা ধ্বনি গোপাল গোবিন্দ উঠিল আজ সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দনমালা আজ সবাই গায়ে না কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা আর মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল মৃদঙ্গ আর সংকীর্তন সঙ্গে সব হইল মিশা সংকীর্তন আর ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি উড়িয়ায় আকাশ আর চৌদিকের অমঙ্গল সব যায় না আর চারিদিকে মঙ্গল হরি সংকীর্তন আর মাঝে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন মাঝে নাচে নাচে রে আমার গৌর নাচে শিবা স্বয়ং গান মাঝে নাচে রে আমার গৌর নাচে সাঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে নাচে রে আমার গৌর নাচে ভাইনি তাইয়ের গলা ধরে নাচে রে আমার গৌর নাচে প্রেম দণ্ড বাহু তুলে নাচে রে আমার গৌর নাচে গৌর আজে নর হরির কণ্ঠ ধরি নাচে রে আমার গৌর হরি আজ মুখে বলে হরি হরি নর হরির কণ্ঠ ধরি নাচে রে আমার গৌর হরি আজ হরিবল 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 বলে হেম দণ্ড বাহু তুলে হরিবল 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 বলে নাচে রে আমার গৌর হরি যার নামানন্দে শিব বসন
না জানে, যার নামানন্দ শিব যার রসে নাচে শিব সে নাচে আপনে, আরে যার নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে অজামিল পাইল মোচন, হরি নামে এমনি গুণ রে, হরি নামে এমনি গুণ রে, হরি আগুন হতে প্রহ্লাদ রক্ষা পেল, হরি নামে এমনি গুণ রে, হনুমান সাগর পারে হলো, হরি নামে এমনি গুণ রে, হনুমান সাগর পার হলো, হরি নামে এমনি গুণ রে। জয় রাম জয় রাম জয় রাম বলে হনুমান সাগর পার হলো, জয় রাম জয় রাম জয় রাম বলে হনুমান সাগর পার হলো, হরি নামে নামে এমনি গুণ রে। অজামিল বৈকুণ্ঠে গেল, মিল বৈকুণ্ঠে গেল, নিজ পুত্রের নামে রেখে অজামিল বৈকুণ্ঠে গেল, নিজ পুত্রের নাম রেখে অজামিল বৈকুণ্ঠে গেল। নারায়ণ 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 বলে নিজ পুত্রের নামে রেখে, নারায়ণ 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 বলে নিজ পুত্রের নামে রেখে অজামিল বৈকুণ্ঠে, যার নাম সুবনে সংসার বন্ধ ঘুচে, যার নাম সুবনে হেন প্রভু অবতরী কলি যুগে নাচে, আর যার নাম লইয়া সুখ নারদ বেড়ায়, যার নাম লইয়া সুখ সহস্র বদনে প্রভু তার গুণ গায়, সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভু না চয়ে দেখে যত ভাগ্যবান, আরে নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্বর, নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্বর, চরণের তালি শুনি অতি মনোহর, আরে নাচে রে আমার গৌর নাচে, নাচে রে আমার গৌর নাচে, দক্ষিণেতে নিতাই নাচে, গৌর পড়লে আমি ধরব বলে দক্ষিণেতে নিতাই নাচে, গৌর পড়লে আমি ধরব বলে দক্ষিণেতে নিতাই নাচে, বামে গদা ধরে নাচে, বামে গদাধর নাচে, বামে গদা ধরে নাচে, বামে গদাধর নাচে, গৌর অঙ্গে অঙ্গ দিয়ে বামে গদা ধরে নাচে, গৌরাঙ্গে অঙ্গ দিয়ে বামে গদাধর নাচে, রাধা ভাবে বিবর হয়ে বামে গদা ধরে নাচে, রাধা ভাবে বিভোর হয়ে বামে গদাধর নাচে, সুবাসে নাচে পিছে পিছে, বিকাশ নাচে পিছে পিছে, সম্মুখে অদ্বৈত নাচে, সম্মুখে অদ্বৈত নাচে, যে গৌরকে এনেছিল যে গৌরকে এনেছিল, গঙ্গা জল তুলসী দিয়ে, যে গৌরকে এনেছিল গঙ্গা জল তুলসী
শান্তিপুরের ঘাটে বসে যে গৌরকে এনেছিল, শান্তিপুরের ঘাটে বসে যে গৌরকে এনেছিল, আর নয়ন জলে বুক ভাসায়ে যে গৌরকে এনেছিল, নয়ন জলে বুক ভাসায়ে যে গৌরকে এনেছিল, তাই আনিয়া দেখাবো বলে যে গৌরকে এনেছিল, আনিয়া দেখাবো বলে যে গৌরকে এনেছিল, শিবকে হরি বলাইতে যে গৌরকে এনেছিল, শিবকে হরি বলাইতে যে গৌরকে এনেছিল, প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে বুক ভাসায়ে, প্রাণ কৃষ্ণ এসো বলে, প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে বুক ভাসায়ে যে গৌরকে এনেছিল। আজ ভাবা বেশে মালা নাহি রহে গলায়, ভাবা বেশে মালা নাহি আমরে মালায়, ক্রিয়া পড়ে গিয়া ভকতের গায়। গিয়া ভগতের গায়, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ বৃন্দাবন দাস চতু পদ যুগে গান, গৌর গুণ গান করে, গৌর গুণ গান করে, বেলুর বাসী বৃন্দাবন গৌর গুণ গান করে, বেলুর বাসী বৃন্দাবন নারায়ণী নন্দন, চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন, গৌর গুণ গান করে, নিতাই চরণ হিয়াই ধরে গৌর গুণ গান করে, নিতাই চরণ হিয়াই ধরে গৌর গুণ গান করে, নিতাই চরণ হিয়াই ধরে গৌর গুণ গান করে, নারায়ণী নন্দ কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ বৃন্দাবন দাস চতু পদ যুগে গান, ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম,
রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব পাহি মাং রাম রাঘব রক্ষমাং কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব পাহি মাং রাম রাঘব রক্ষমাং কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং নিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম 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 জয় সচ্চিদানন্দ জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী জয় সচ্চিদানন্দ জয় গৌর হরি বিশ্বপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী জয় সচ্চিদানন্দ জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী জয় সচ্চিদানন্দ জয় গৌর হরি বিশ্বপ্রিয়া প্রাণনাথ নদিয়া